চিকিৎসার অভাবে ধুঁকছে জুলাই গণ অভ্যুত্থানে গুলিবিদ্ধ মগবাজারের মোহাম্মদ মার্শাল। শরীরে একটা গুলি নিয়ে অনিশ্চিত জীবন বয়ে বেড়াচ্ছে সে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হওয়ার পর বন্ধ আছে আয়ের পথ। অর্থের অভাবে রিকশা চালক বাবার পক্ষে চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। বিস্তারিত জানাচ্ছেন এআর বাদল। হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিবাদের পতন ঘটে। জুলাই আন্দোলনে প্রতিবাদ প্রতিরোধে অগ্নিগর্ভ হয় রাজধানী সহ সারা দেশ। 20 জুলাই রাজধানীর কারওয়ান বাজার এলাকায় গুলিবিদ্ধ হয় মোহাম্মদ মার্শাল। ছররা গুলি সহ মোট 12টি গুলি লাগে তার শরীরে। রাবার বুলেট লাগছে আর একটা লাগছে, তারপরে এটা বাইর করছে রডের মতো, এটা বাইর করছে আর এগুলো বাইর করে নি ব্যথা করে যে কাম বাড়ি কাম করতে পারি না। লেখাপড়ার পাশাপাশি চাকরি করে সংসারে সাহায্য করত মার্শাল, কিন্তু আহত হওয়ার পর চাকরি চলে যাওয়ায় আর্থিক সংকটে পড়ে পরিবার। রিকশা চালক বাবার পক্ষে মার্শালের চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। এখন চিকিৎসা চলে না। আমার ছেলের লেখাপড়া সরকারি চাকরি বাকরি এটা লাগে আমি ডক্টর ইউনূসের কাছে আমি আনামত করলাম। গুলি খেয়ে তা আহত হয়েছে, সরকারের কাছে তো সহযোগিতা পাইলাম না। এই জন্য এতবার ছবি টবি তুল্লা নিল, হ্যাঁ কোনো সহযোগিতা পাইলাম না। অন্ত আমার ছেলে কোনো চিকিৎসা চালাইতে পারি না। গরিব মানুষ বাসা বাড়ি কাজ করিয়া খাই। সুস্থ হয়ে আবারও লেখাপড়ায় ফিরতে চায় মার্শাল, কিন্তু সেটি এখন তার কাছে স্বপ্ন। মাথায় দুটা লাগছে, মাথায় মাঝে মধ্যে ব্যথা করে। আমি অসুস্থ থাকেন কারণে কাম করতে পারিনি, তাই পরে গেছি আরে তোমার চাকরি নাই। তারপরে আমি টাকা পয়সা চাইছি, কোনো কিছু নাই, তোমার চাকরি নাই, তুমি যাওগা। মার্শালের মতো জুলাই বিপ্লবে আহতরা চিকিৎসার অভাবে ধুঁকলে বিবেকের কাছে কি জবাব দেবে সরকার ও সমাজের বিত্তবানরা? এআর বাদল, RTV, ঢাকা।